আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেকটাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে মূলত আমরা গেছিলাম আমগো এলাকার এক বড় হাটে, মূলত কাঁকড়া খোঁজার উদ্দেশ্যে। এর আগেও আমি অনেকবার এই হাটে আইছিলাম, মিনিমাম 5-6 মাস আগে, 8-9 বারের মতো এই পর্যন্ত হাটে আইছি, তো একবার কাঁকড়া পাইনি। তো ওই যে এডি কাঁকড়া কিন্তু আমরা নিব না, আপনারা আবার ভাইবেন না যে আমরা এডি কাঁকড়া খুঁজতেছি। আমরা খুঁজতেছি যে সমুদ্রের যে বড় বড় কাঁকড়া, যেগুলো আর কি আপনার 4-5টায় 1 কেজি বা 1 কেজির বেশি হয়। তো আমি পুরো হাটটি ভালো মতো খুঁজতেছিলাম, কোনো জায়গায় কাঁকড়া পাইতেছিলাম না। এই ফাঁকে আমি আপনাদের এই সম্পূর্ণ হাটটি ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছিলাম যে হাটে কি কি উঠছে মাসের পাশাপাশি। তো সামনে হাঁটতে না হাঁটতে কিভাবে বিক্রি করেন? এটা হলো 400 টাকা কেজি, 400 টাকা কেজি কাঁকড়া, 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো আমরা মূলত এই সব কাঁকড়া নেওয়ার জন্য হাটে ইসলাম। এগুলো কিন্তু সামুদ্রিক কাঁকড়া, এইসব কিন্তু এনে বেশি একটা ওঠে না, হঠাৎ ওঠে। তো আমি আঙ্কেল রে আমার 1 কেজি কাঁকড়া দিতে কইলাম, বাইসা মানে তাজাগুলা। মরা কাঁকড়া খাইলে যে পারফেক্ট যে অ্যাকুরেট টেস্টটা ওটা পাওয়া যায় না। তো আঙ্কেল এই বাইসা আমগো 1 কেজি কাঁকড়া দিয়ে দিল। তো আমরা ভাবছিলাম 1 কেজি হইব না, কিন্তু 4টায় 1 কেজি হয়ে যায়। তাহলে আপনারা আন্দাজ করে দেখেন যে কাঁকড়াগুলার সাইজ কেমন। নাহলে 4টায় তো 1 কেজি হওয়ার কথা না। কাঁকড়াগুলো খুব বড় বড় ছিল। আর আমরা কিন্তু একটা মরা কাঁকড়া নিই না। এই দুই সাইডে যে কাঁকড়া, দুই সাইডের কাঁকড়া কিন্তু দুই রকম দাম। একটা হলো 400 টাকা, একটা হলো 350। তো আমরা ছোটোটা নিই নাই, আমরা বড়টা নিছি। তো কাঁকড়াগুলো ব্যাগের মধ্যে অনেকক্ষণ রাখা ছিল, যার কারণে ভাবতেছিলাম মরে গেছে, কিন্তু না, পরে মাটিতে ছেড়ে দেখি কি না, একটাও মরে নাই, সবগুলা কাঁকড়াই জীবিত আছে। তো এইগুলা দেন এই কাঁকড়া দেওয়ার পর বাচ্চাদের মতো করতেছে, নাকি এই কাঁকড়া কোনো দিনও খাই নেই আর কি। তো ওইদিকে অনেক ফটোশ্যুট করলো, অনেক মজা করলো। তারপরে মনে করেন এই কাঁকড়াগুলো আমরা যে জায়গাতে কাঁকড়া নিয়েছি তার হাঁটতে হাঁটতে একটু দূরে চলে আসি, যার কারণে ভাবছিলাম কি মরে গেছে, কিন্তু না, ব্যাগ থেকে বাইর করার পর দেখি কি সবগুলো কাঁকড়া যেতে আছে। তো দেখার পর ব্যাগের মধ্যে আবার ভইরা থুই। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের যা দরকার ছিল তা আমরা পেয়ে গেছি। এখন খালি একটা ভ্যান দরকার। আমরা একটু সামনে এগিয়ে যাই, সামনে ভ্যান আছে। তো কিছুদিনের মধ্যে আমরা একটা ভ্যানও পেয়ে যাই। তো ভ্যানে আমরা এনে বাড়ি যাবো। আর বাড়ি যাই কাঁকড়া কেমনে রান্না করতে হয়, কেমনে পরিষ্কার করতে হয়, কেমনে কী করলে হয়, সব কিছু দেখামু। আর গাইস এদিকে দেখেন আমার আম্মুর রিয়াকশন কেমন ছিল। আমার আম্মু কিন্তু এই কাঁকড়া টাকড়া একদমই পছন্দ করে না। তো তার রিয়াকশনটা আপনারা দেখেন। বাজার কি রানছি আজকে, বাজার কি রানছি আমার ঘিন না। এই তুই এই আনতে গেছিলি কাশিমপুর? হ্যাঁ, তো গাইস অবশ্যই আমরা বাসায় চলে এসেছি। আম্মার গালাগালি খাওয়ার পর আর দেখেন 1 কেজি কাঁকড়াতে কয়টা কাঁকড়া হয়েছে। কাঁকড়া কিন্তু তাজা সব। এই যে একটা, তো গাইস 1 কেজিতে 4টা কাঁকড়া হয়েছে। তো এগুলো আমরা রানমু, রাইন্দা আমরা যে কজন আছি সবাই মিলে পিকনিক করবো। তো সরাসরি কাঁকড়া কেমনে কাটতে হয় ওই পর্বে যাইয়া। তো এই জায়গা আমার কাঁকড়া কাটতে কিন্তু একটু দেরি হবে, যার কারণে আমি পানি দিয়ে কাঁকড়াগুলোকে জীবিত রাখার চেষ্টা করতেছিলাম। তো এটা কিন্তু আমরা অনেকক্ষণ পর কাটবো। তো পানি দেওয়ার পর দেখেন কাঁকড়াগুলো কেমন নড়াচড়া করতেছে, এইসব দেখে কিন্তু আমার অনেক মায়া লাগতেছিল। তো এতক্ষণ কিন্তু আমার আম্মু গালাগালি করতেছিল, কিন্তু কেন আমার ভিডিও করে দিতেছে আমার আম্মু। তো এই জায়গায় কিন্তু আমি এর আগে কখনো কাঁকড়া কাটি নাই। আমি ইউটিউবে ভিডিও দেখছি, তারপর অমনি কাটার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওইটা ছিল না। ক্যামেরার সামনে হুদাহুদি এরকম গুতাগুতি করতেছিলাম, কিন্তু কাটতে পারতেছিলাম না। পরে কী করবো, পরে আম্মু ঢুকলাম, আম্মু আমার একটু হেল্প করো। আম্মু তো আর একজন আম্মু কাইয়ে আমি কেমনে কাটবো, আম্মু তো কোনো সময় কাটি নাই। তো এখন আর কী করবো, বাইরে থেকে একজনের ডাক দিলাম, যারা এর আগে কাটছিল। তো তারাই এই কাঁকড়া টাকড়া কাইটা সব কিছু রেডি করে দেয়। আমাদের কাঁকড়া কিন্তু কাটা শেষ। আর 1 কেজি কাঁকড়াতে এতগুলো আছে, এগুলা ভুনা করমু, ভাজমু, যেটাই করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার তো করমুই। একটু রাইন্দা দেও, তোমার 100 টাকা টিয়া দিবনি। হ্যাঁ, তোমার 100 টাকা দিয়ে আসছি। আচ্ছা 200 টাকা টিয়া দিবনি, একটু রাইন্দা দেও। তুই কিছু তো কও। তো গাইস এর মধ্যে আমরা সর্বপ্রথম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। তো এবার পর্যাপ্ত পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম, লবণ তাকিয়ে দিয়েছি। এবার ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। তো গাইস এর মধ্যে আমরা লেবু দিয়ে নিতেছি, যাতে এইটা থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, গন্ধের জায়গা আর সুন্দর একটা ফ্লেভার হয়।
তো আমার সব কাজে কিন্তু আমার আম্মু হেল্প করতেছে। প্রথমে কিন্তু গালাগালি করছিল, পরে করে টিয়া অফার করার কারণে মা সব কাজ কাম করে দিতেছে। তো এবার সস দিয়ে নেবো, ঝাল সস দেওয়ার কারণে ফ্লেভারটা আরও বেশি মানে বেশি পরিমাণে আসবে। তো সস কিন্তু একটু বেশি পড়ে গেল। তো এখন আমরা রান্নার মূল পর্বে যাব। ঠিক, তো গাইস এবার নাড়াচাড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতেছি। যদি ভালো মতো নাড়াচাড়া না দিয়ে তাহলে কিন্তু যে স্বাদটা ওটা পাওয়া যাবে না, অনেক জায়গায় কাঁচা থাকবে, এক জায়গা মানে একরকম লাগবে। মশলাটা আমরা ভালো মতো দিয়ে দিচ্ছি। দেখেন গাইস, তাও আমরা হাত দিয়ে এই জিনিসটা নাড়াচাড়া দিব না। আর কাঁকড়া গাইস খাওয়া হালাল নাকি হারাম আপনারা একটু অবশ্যই কমেন্টে বলে দেবেন। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিল। প্রথমে কাঁকড়া গুঁড়াকে ভালো মতো ভাজা করতে হবে। ভাজা না করলে কাঁচা একটা ফ্লেভার থাকবে, যা একটু ভালো লাগবে না। আমাদের ফ্যামিলি কিন্তু কেউ এই কাঁকড়া খায় না, একমাত্র আমি আর আমার ফ্রেন্ডরা আজকে। নাহলে আজকে আমি এমনি নামতাম, আমার আম্মা আমার যাত্রা দিয়ে বাড়িতে বাইক করে দিত। আজকে অনেক রিকোয়েস্ট করার পর এটাই মনে করেন জীবনের শেষ কাঁকড়া খাওয়া বাসায়। তো এটা যতক্ষণ না প্রপারলি ভাবে লাল হইতেছে ততক্ষণ কিন্তু এটা এমনি ভাজা করতে হইব। লাল না হওয়া পর্যন্ত কিন্তু এটা চুলা থেকে নামানো বা কষানোর জন্য কোনো মশলা কোনো কিছুই দেওয়া যাবে না। তো গাইস এটার মধ্যে কিন্তু কেবল হালকা কালার আইছে, এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয় নাই। তো এটা কিন্তু কষানো হয়ে গেছে, এমনি কিন্তু এই জায়গার যে আসল মশলা ওটা দেওয়া হইতাছে। এটা না দিলে কিন্তু এটা স্বাদ একটু হইব না। এটা দিলে কালার আরো সুন্দর হবে আর আরো গাঢ় হবে, মাখা হবে জিনিসটা। কষা করতেছি আর কি আমরা। তো আমাদের রান্না কিন্তু শেষের দিকে। এখন পানি দিলে মানে পানি দেওয়ার পর কষা যে সময় ওই সময় কিন্তু শেষ। তো রান্না কিন্তু সম্পূর্ণ শেষ। এর নাম বাটিতে ভরে দিতেছে, আমরা ওইখানে খাইয়া তারপর রিভিউ দিব। আগেই কোনো কিছু কইতে পারতেছি না কেমন হয়েছে। তো আমরা সরাসরি মূল ভিডিওতে মানে যে জায়গায় রিভিউ দিব ওই জায়গায় চলে যাই। আমাদের কিন্তু রান্না শেষ। তো আমরা এই গেমগুলোতে রিভিউ দিই। ফার্স্ট রিভিউ আপনি দেন। না ভাই আমি দিব। চিংড়ি মাছের মতো লাগে এটা, মশলা পাখি খাবে। আপনি ট্রাই করেন, বিসমিল্লাহ করেন। কইছি ঠিকই তো কিছু ভাই, চিংড়ি মাছের সেম। তো গাইস আপনি দেখছেন এই কিন্তু আম্মু রাইন্দা দিবার চাই নাই, অনেক কাপ জাপ করার পর রাইন্দা দিছে। তো রান্নার স্বাদ কেমন হয়েছে আপনি কোন ভাই? অনেস্ট রিভিউ যেটা লিগ্যাল লাগে ওই দিকে আমি লিগ্যালটা কই অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আমিও জানতাম। তো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।